এত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন সংক্রান্ত দুর্নীতির অভিযোগের মামলা থেকে খালাস পেয়ে অঝরে কাঁদলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রায় ঘোষণার সময় মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসও আদালতে ছিলেন। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত ৬ এর বিচারক মোহাম্মদ মাসুদ পারভেজের আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মির্জা আব্বাসকে বেকসুর খালাস দেওয়া হয়। খালাসের রায় পেয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির এই সিনিয়র নেতা। তিনি বলেন, আমার জীবনের ১৭ বছর কেড়ে নিয়েছে আওয়ামী সরকার। আমার পরিবার সব ধ্বংস হয়ে গিয়েছে। শুধু আমি নই, আমার মতো অনেক নেতাকর্মী রয়েছে যাদের জীবন শেষ হয়ে গিয়েছে জেলে থেকে। জালিম সরকারের বিচার আল্লাহ করেছেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, মির্জা আব্বাস আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন ৭,৫৪,২৯,২৯০ টাকার সম্পদ অর্জন এবং ৫৭,২৬,৫৭১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। ২০০৭ সালের ১৬ আগস্ট দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ শফিউল আলম রাজধানীর রমনা থানায় এই মামলাটি দায়ের করেন। ২০০৮ সালের ২৪ মে দুদকের উপপরিচালক মোহাম্মদ খায়রুল হুদা তদন্ত শেষে মামলার চার্জশিট দাখিল করেন। চার্জশিটে তার বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন ৪,২৩,০০,০০০ টাকার সম্পদ অর্জন এবং ২২ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়। ২০০৮ সালের ১৬ জুন আদালতে মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালীন ২৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।